হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সেজেগুজে ব্লগ করছি, কারণ আজকে আমাদের বিহারে মানে বৌদ্ধ বিহারে প্রথম চিগর দান, তো এই জন্য ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো, আজকের দিনটা আমাদের জন্য খুব বিশেষ, খুব শুভ। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারবো না, তাই শেয়ার করছি। চলো, এখন আমি যাচ্ছি মন্দিরে, তোমরাও দেখতে থাকো আর ব্লগের সঙ্গে থাকো। দেখো, মিস্টার বাবু আগে আগে যাচ্ছে, চিবর কাপড় নিচে ফল যা মন্দিরে দান করা হয় ওগুলো নিয়ে যাচ্ছে, তো আমি তার পিছন পিছন যাচ্ছি। আজকে আমাদের আজকে সকল জ্ঞাতিগুলো উদ্দেশ্য করে সকালবেলা সংবাদ অনুষ্ঠান এবং আজকে আবার পরিচালনা করবেন এবং সকল জ্ঞাতিগুলোকে আমরা স্মরণ করছি নিজের মাধ্যমে। এই বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে এটা হলো কল্পতরু বৃক্ষ, এখানে উইশ চাওয়া হয় আর বৌদ্ধের নাম কীর্তনও হচ্ছে, তোমরা দেখতেই পারছো। খুব ভালো লাগছে, যেন একটা স্বর্গীয় অনুভূতি। মানে মন্দিরের বিহারের অ্যাটমসফিয়ারটাই আলাদা। আজকালকার ব্যস্ততার সময়ের মধ্যে অনেকের সঙ্গে দেখাই হয় না, কিন্তু মন্দিরে এরকম অনুষ্ঠান হলে বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসে, সবার সঙ্গে দেখা হয়, বহু পুরনো লোকের সঙ্গে। সত্যি খুবই ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। তোমরা দেখতে থাকো আর শুনতেও থাকো ভগবান বুদ্ধের নাম স্মরণ, নাম কীর্তন। মনের মধ্যে থেকে নেগেটিভিটি দূর হয়ে গিয়ে মনটা শান্ত হবে আর মনটা খুব ভালো হয়ে যাবে, পজিটিভ চিন্তাধারা মনের মধ্যে চলে আসবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো।
আর এই দেখো এখানে বুদ্ধের নাম কীর্তন করতে করতে সবাই নাচতে শুরু করে দিয়েছে, কেউ আর নিজেকে ধরে রাখতে পারছে না। বুদ্ধের নাম কীর্তন স্মরণে সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে। বিকেল হয়ে গেছে, এখন বিকেলের অনুষ্ঠানে যাচ্ছি, রেডি হয়ে গেছি, আজকে লাল শাড়ি পরেছি দেখো। এখন শুরু হচ্ছে সেই শুভ কঠিন চিবর দানের মুহূর্তটি। সব আমাদের ভিক্ষুগণ এক এক করে ধর্মদেশনা দেবেন, সবাই ধর্মের সম্বন্ধে বলবেন, তারপর মন্ত্র করে বুদ্ধের বন্দনা করে আবার পুণ্যদান করে তারপরে চিবরদানটা মানে যেই চিবরটা আছে সেই চিবরদানটা সবাই দান করে আমাদের মানে অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। এখন আমাদের বিহারের ভিক্ষু পণ্ডিত জ্যোতির্পাল বুদ্ধ বিহারের ভিক্ষু, যিনি 3 মাস বসবাস করেছেন, ইনি আমাদের মন্দিরে বৈবিহারে মানে সারা বছরই থাকেন। তো উনি কিছু ধর্মদেশনা মন্ত্র পাঠ করছেন, সেটা তোমরা শোনো। সাম্মা সম্বুদ্ধাস্সাম yang donne metang apamanggalansa osa mana poasa kona sasadoam papa kawodo sapinaya kantang tuam banggalam rakanto sapade আনন্দ বড়ুয়া মহোদয়কে আহ্বান জানাচ্ছি। আপনাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে, সেখানে আনন্দ বড়ুয়া কে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের বিশিষ্ট সমাজসেবক শ্রী আনন্দ বড়ুয়া মহোদয়, তিনি আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাদেরকে আমরা একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের সভাপতি মহোদয়কে শুভশ্রী বড়ুয়া। শুভশ্রী বড়ুয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সভাপতি শ্রদ্ধেয় সত্যানন্দ মহাদেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন আমাদের শুভশ্রী বড়ুয়া। এসব এখন আমাদের শ্রদ্ধেয় ভান্তেদেরকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমাদের এই কঠিন চিবরদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয় এবং এই অঞ্চলের পৌরমাতা অরিত্রিকা ভট্টাচার্য। यूपी में उत्तर प्रदेश में एक जगह है पावानवर, उसी जगह पर 30 मेडिटेशन करने वाले 30 भिक्षु
बुद्ध को दर्शन करने के लिए कावस से जाने के लिए निकल गए। ठीक है, कहाँ जाने के लिए? कावस। कौन सी जगह से? पावा। এখন আমাদের মন্দিরের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক এবং পৌরমাতাকে বুদ্ধমূর্তি উপহার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার পক্ষ থেকে থ্যালাসেমিয়ার জন্য 2000 টাকা ওরা দিচ্ছে, ছোটো বাচ্চারা সংগ্রহ করেছে। এটা নতুন গাড়ি সমেত नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धा निब्बान सस्य करणार्थाय इमा कठिन सेवरा भिक्खु संघर्ष देवा कठिना आत्तरितो दुदियम्बे सम्पदुक्वा निसरा निब्बाना सस्य करणार्थाय इमा कठिन सेवरा भिक्खु संघर्ष देवा कठिना आत्तरितो दुदियम्बे सम्पदुक्वा। এখন আমাদের বিহারের কঠিন চিবর দানের উৎসব পুরো সমাপ্ত হয়ে গেছে। আমি এবং মিস্টার বড়ুয়া চলে এসেছি বুদ্ধের কাছে একটু প্রেয়ার করতে। তো তারপর চলে যাব বাড়িতে। তো তোমরা একটু প্রণাম করে প্রেয়ার করে নাও বুদ্ধকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকো। সব্বে সত্তা সুবিধা হন্তু।